গ্রামে মেধা নামের একটি ছেলে বাস করত। ছোটবেলায় তার আব্বাজান ইন্তেকাল করেন। তারপর সে তার মায়ের সঙ্গে আস্তে আস্তে বড় হতে লাগলো। তারপর তার মা চিন্তা ভাবনা করলো যে তার পাশের গ্রামের একটি মাদ্রাসায় পড়তে দেবে। দেখতে দেখতে তার 10 বছর পূর্ণ হলো। হঠাৎ একদিন দুপুরে ছেলেটি বাড়ি ফিরল না। মা তাহার খোঁজে বাইর হলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। সূর্য গড়িয়ে গেল, ছেলেটি বাড়ি ফিরল। মা বলল, বাবা তুমি কোথায় ছিলে? ছেলেটি বলল, মা আমি মাঠে খেলছিলাম। ছেলেটি বলল, মা আমার খুব ক্ষুধা পেয়েছে, দুটো খেতে দাও না মা। মা বলল, তুমি জোহরের নামাজ পড়েছো? ছেলেটি বলল, না মা আমার জোহরের নামাজ পড়া হয়নি। মা বলল, আমার বাড়িতে বেনামাজির রান্না হয় না। তুমি যদি আমার একটি শর্ত মানতে পারো তাহলে আমি তোমাকে খেতে দিতে পারি। ছেলেটি মিনতির স্বরে বলল, কি শর্ত মা? মা বলল, তুমি যদি তোমার 2 হাতের তালুতে দুটো ইট নিয়ে সোজা করে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি তোমাকে খেতে দিতে পারি। ছেলেটি অনেক চেষ্টা করলো কিন্তু পারল না। মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজের জন্য এই শাস্তি, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। মা বলল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই বলে আমি আমার ছোট গল্প শেষ করলাম। আসসালামু আলাইকুম।